মার্কিন শুল্কের একটা প্রভাব নিশ্চয়ই দেশের রপ্তানি খাতে পড়তে যাচ্ছে, কারণ আমাদের কাছে মনে হচ্ছে সামনের দিনে একটা বড় চ্যালেঞ্জ হবে এটি। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের করণীয় কি? এই চ্যালেঞ্জ মোকাবেলায় এটার দুটো দিক আছে। একটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি হয়েছে, এটা আমরা প্রত্যেকেই জানি। আর দ্বিতীয় দিকটি হচ্ছে যে অতি সম্প্রতি বোধহয় গতকালকে কিংবা পরশু মার্কিন যুক্তরাষ্ট্র একটা 10% বলেছে যে 10%-এর একটা শুল্কের চাপ বাংলাদেশের উপরে পড়বে এবং সেটাকে তারা সম্পৃক্ত করেছে শ্রম আইনের সঙ্গে। যাই হোক, তো এটার সাথে সবচাইতে যেটা সরকার করতে পারেন সেটা হচ্ছে যে এর সঙ্গে নিজেদের মানে আমাদের তথ্য উপাত্ত যুক্তি সমস্ত ঠিক করে তাদের সঙ্গে বসা, এবং এই বসা শুধুমাত্র নীতি নির্ধারকদের দিয়ে হবে না, এখানে অর্থনীতিবিদেরা লাগবে, এখানে আইনজ্ঞদের লাগবে। কারণ এই যে শুল্কগুলো বসানো হচ্ছে এটা আইনসম্মত কিনা, কারণ আপনি জানেন যে এর আগে যখন শুল্ক বসানো হয়েছিল মার্কিন সুপ্রিম কোর্ট বলেছিল যে সেটা বেআইনি, এবং সেটা থেকে শুল্ক যেগুলো আদায় করেছে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু সেই অর্থ আবার ফেরত পেয়েছে। তো এই আইনি প্রক্রিয়ার আলোচনার জন্যে নীতি নির্ধারকদের সঙ্গে অর্থনীতিবিদ আইনজ্ঞ তাদের থাকতে হবে, থেকে আপনার যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে আপনি পরিষ্কার জ্ঞান নিয়ে যাবেন। এটা আমি বারবার বলতে চাই। আমরা কিন্তু অনেক সময় আলোচনায় যখন বসি তখন আপনার বিপক্ষ পক্ষে যিনি আলোচনায় বসেছেন তিনি বিজ্ঞ, প্রাজ্ঞ, অর্থবান এবং নানান রকমের লোক জড়ো করে নিয়ে এসছেন। সেখানে আপনি গিয়ে মানে অর্ধেক পড়াশোনা করে অর্ধেক জ্ঞান নিয়ে আপনি তো করতে পারবেন না। সুতরাং প্রথম কথাটা হচ্ছে যে তাদের সাথে আলোচনায় বসতে হবে এবং আমাদের যুক্তি, আমাদের কারণটা কি সেটা তাদেরকে বোঝাতে হবে। এখন আপনি বলতে পারেন যে তারা যদি না বোঝে তখন কি করবেন আপনি? তারা যদি না বোঝে তাহলে এই যে আপনি রপ্তানি করছেন বা কোনো একটা জায়গায় আপনি উৎপাদনটাকে পাঠাতে চাচ্ছেন, আপনি বিকল্প চিন্তা করুন।